হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। আজকে আমরা 4 অক্টোবর 2025 থেকে আবার কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করলাম, কারণ এই কিছুদিন পুজোর জন্য আমরা বন্ধ রেখেছিলাম। তো আজকে থেকে আবার রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স চলবে, কেমন? এবং যে বিগত দিন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়নি, সেই দিনকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এর মধ্যে এই 1-2 দিনের মধ্যে তোমাদেরকে করিয়ে দেবো, কেমন? চলো। 1 অক্টোবর 2025 তারিখে জাতিসংঘের আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তিদের দিবস পালন করা হয়। এই বছরের থিম কি ছিল বলো? 1 অক্টোবর 2025 মানে একটা বয়স্ক ব্যক্তিদের থিম মানে দিবস পালন করা হয়। তো এই বছরে যে দিবসটা পালন করা হয়েছে তার থিম কি ছিল বলো? সেটা হলো তোমার হচ্ছে বি, বয়স্ক ব্যক্তিরা স্থানীয় ও বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকা শক্তি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের কল্যাণ, আমাদের অধিকার, বুঝলে? তাই এটা এখানে বলেছে যে এবং 1 অক্টোবর 2025 জাতিসংঘের আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তিদের দিবস পালন করায়। এই বছরের থিম ছিল বয়স্ক ব্যক্তিরা স্থানীয় বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকা শক্তি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের কল্যাণ, আমাদের অধিকার। চলো, 1 অক্টোবর প্রতি বছর বিশ্ব শাকাহারী দিবস অর্থাৎ আমিষ দিবস আর কি পালন করা হয়। এই দিবসে প্রথম সংস্থা কোনটি বলো? বিশ্ব শাকাহারী দিবস আর কি, বুঝলে? তা 1 অক্টোবর প্রতি বছর বিশ্ব শাকাহারী দিবস পালন করা হয়। এই দিবসের মানে তোমার এই দিবস প্রথম কোন সংস্থা প্রতিষ্ঠা করে বলো? আন্তর্জাতিক শাকাহারী সংস্থা IVU, উত্তর আমেরিকা শাকাহারী সমাজ NAVS, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা হলো কি বি, NAVS অর্থাৎ উত্তর আমেরিকা শাকাহারী সমাজ। বিশ্ব শাকাহারী দিবস 1 অক্টোবর, এবং এই দিনই কিন্তু আমাদের নবমী পড়েছিল, বুঝলে? তা পালন করা। এবং এই দিবসটি 1977 সালে উত্তর আমেরিকা শাকাহারী সমাজ NAVS মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠা করেন, কেমন? চলো, 1 অক্টোবর প্রতি বছর আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়। তাহলে দেখলে তো একদিনে কতগুলো দিবস। এই দিবস কোন সংস্থা প্রতিষ্ঠা করে বলো? আজ এবারে 30টার মতো কোশ্চেন আছে, অন্যদিন তো 10 মিনিটের মধ্যে হয়ে যায়, বাট আজকে আমরা যেহেতু বিগত দিনের মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবো, তার জন্য একটু ক্লাসটা বড় হবে। যারা নতুন এসছে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন টিপে রাখবে, কেমন? তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমাদের বিভিন্ন ক্লাস হয়, আমরা আজকে চেষ্টা করছিলাম ম্যাথটা শুরু করবো, কিন্তু আজকে তো হবে না। কালকে থেকে ম্যাথ বা সামনের সপ্তাহ থেকেই সোমবার থেকে আমরা ম্যাথ শুরু করে দেবো আমাদের এই চ্যানেলে, বুঝলে? সেটা হলো আন্তর্জাতিক কফি সংস্থা ICO আর কি। আন্তর্জাতিক কফি সংস্থা 1 অক্টোবর প্রতি বছর পালন করা হয়। এই দিবসটি 2014 সালের আন্তর্জাতিক কফি সংস্থা ICO এর সদস্য রাষ্ট্রগুলি প্রতিষ্ঠা করে, কেমন? চলো, 1 অক্টোবর 2025 লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বাতাস কোন পদের দায়িত্ব পেলেন বলো? 1 অক্টোবর 2025 লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বাতাস কোন পদে দায়িত্ব গ্রহণ করলেন বলো? সেটা হলো বি, জাতীয় ক্যাডেট কোর NCC ক্যাডেট কোর্স হবে, কপ হবে, জাতীয় ক্যাডেট কপ পরিচালনায় জেনারেল DG হিসাবে উনি নিলেন আর কি। কপ NCC সম্ভবত, হ্যাঁ, ন্যাশনাল ক্যাডেট কপ, বুঝলে? হ্যাঁ। তা 1 অক্টোবর 2025 লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বাতাস জাতীয় ক্যাডেট কপ NCCর 35তম জেনারেল DG পদে দায়িত্ব নিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বুঝলে? বিশেষ করে যারা RPF এর পরীক্ষাগুলো দেবে আর কি, কেমন? চলো, আর তোমাদের কথা বলে রেখে দেখো, রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে। এই যে NTPC আবার আসছে 20 অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তা সপ্তাহে 5 দিন ক্লাসের সময় 1.5 ঘন্টা। তোমরা চাইলে এই ব্যাচটি নিতে পারো, যেটা আমাদের সায়েন্সের ব্যাচ, পুরো সায়েন্স তোমাদের তৈরি করা হবে, সায়েন্স স্পেশাল। এবং এই ব্যাচটা শুধু রেল না, রেলের সাথে সাথে তোমার WBCS বলো বা যে কোনো পরীক্ষায় তুমি তোমার আর কি হেল্প হবে। তোমরা চাইলে ডেমো ক্লাস দেখেই অ্যাডমিশন নিতে পারো। ডেমো ক্লাসের জন্য আমি একটা ফোন নাম্বার দিচ্ছি 9476429107, বা নিচে দেখবে একটা ফোন নাম্বার আছে, ওটাতেও মেসেজ করলে হবে যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই। বা যারা এর আগে আমার মানে ইউটিউবে ক্লাস করেছো তাদের দেখার দরকার নেই, যারা জানো যে কেমন পড়াই, ভালো কি খারাপ, তারা যদি অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করো। বা তোমরা মানে কোথা থেকে অ্যাডমিশন নেবে? হিস্ট্রি ইনসাইট আমাদের যে অ্যাপটা আছে, হিস্ট্রি ইনসাইট,
এই হিস্ট্রি ইনসাইট অ্যাপ থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, বুঝলে? হিস্ট্রি ইনসাইট অ্যাপ থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, কেমন? নিজেরা সরাসরি গিয়ে, আমাদের মেন অ্যাপ তো হিস্ট্রি ইনসাইট। তা সপ্তাহে 5 দিন ক্লাস, ক্লাসের সময় 1.5 ঘন্টা, সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ব্যাস্টিন ম্যাথ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইট অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ডেমোর জন্য বা অ্যাডমিশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। এবং এটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্রের সকল পরীক্ষা হেল্পফুল হবে, বুঝলে? তোমরা চাইলে আমি বলবো যে ডেমো ক্লাস দেখো, আমার কথায় বিশ্বাস করার দরকার নেই, ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে অ্যাডমিশন নিও, নাহলে ইগনোর করে যেও, কেমন? চলো, সম্প্রতিকে সিআইএসএফ ও আইটিবিপি ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ এদের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, বলো কে? সম্প্রতি কে সিআইএসএফ ও আইটিবিপি এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন, বলো কে হবে? বলো দেখি কে আগে উত্তর দিতে পারে। সেটা হলো তোমার হচ্ছে এ প্রবীণ রঞ্জন ও প্রবীর কুমার। তো প্রবীর রঞ্জনকে সিআইএসএফ এর প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে, এবং প্রবীর কুমার, যেটাকে তোমার উনি 1993 সালের আইপিএস ব্যাচ আর কি, ওনাকে আইটিবিপির প্রধান হিসেবে নিযুক্ত। দুজনই কিন্তু, একজন প্রবীর আর একজন হলো প্রবীণ, কেমন? নামটা কিন্তু গোলাবে না, একজন কি প্রবীর আর একজন হলো প্রবীণ, কেমন? চলো, সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের উপর 31.8 লাখ টাকার জরিমানা আরোপ করেছে? বুঝতে পারছো, 31.8 লাখ টাকা মানে কত টাকা? এসবিআই, পিএনবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোদা। বলো, সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের উপর 31.8 লাখ টাকার জরিমানা আরোপ করেছে? উত্তর হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, বুঝলে? তা সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই প্রাধান্য খাতের ঋণ পিএসএল লক্ষ্যমাত্রা ও শ্রেণী বিভাগের নির্দেশনা লঙ্ঘনের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ওপর 31.8 লাখ টাকা জরিমানা করেছে, বুঝলে? চলো, এটা মনে রাখবে। সম্প্রতি কোন ব্যাংক এলআইসি এর সাথে ব্যাংকিং বিমা চুক্তি স্বাক্ষর করেছে? এলআইসি। সম্প্রতি কোন ব্যাংক এলআইসি এর সাথে ব্যাংকিং বিমা চুক্তি করেছে? আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আরবিএল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক অফ ইন্ডিয়া। কোন ব্যাংকের সাথে? উত্তর হবে তোমার হলো আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংক লিমিটেড দেশের সবচেয়ে বড় জীবন বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আইএলআইসি এর সাথে কৌশলগত ব্যাংকিং বিমা অংশীদারিত্ব প্রবেশ করেছে, কেমন? চলো, সম্প্রতি কোন সংস্থা আরবিআই থেকে কর্পোরেট এজেন্ট লাইসেন্স পেয়েছে? বলো, সম্প্রতি কোন সংস্থা আরবিআই থেকে কর্পোরেট এজেন্ট লাইসেন্স পেয়েছে? বলো, সম্প্রতি কোন সংস্থা আরবিআই থেকে কর্পোরেট এজেন্ট লাইসেন্স পেয়েছে? উত্তর হবে তোমার হচ্ছে ফাতাক সিকিউর, বুঝলে? তো সম্প্রতি ফাতাকাপে ডিজিটাল সহযোগী ফাতাকা সিকিউর ভারতের এক অগ্রণী ডিজিটাল আর্থিক পরিষেবা সংস্থা, যেটা তোমার হচ্ছে বীমা সংস্থার জন্য উন্নয়ন কর্তৃপক্ষে যে আইআরডিআই থেকে কম্পোজিট কর্পোরেট এজেন্ট লাইসেন্সের জন্য নিয়ন্ত্রণের অনুমোদন পেয়েছে, কেমন? চলো, ভারতীয় রেল যে নতুন ডিজেল ইঞ্জিন চালু করেছে তার নাম কি? বলো, ভারতীয় রেল যে নতুন ডিজেল ইঞ্জিন চালু করেছে তার নাম কি? বলো, ভারতীয় রেল যে নতুন ডিজেল ইঞ্জিন চালু করেছে তার নাম কি? বলো 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 দেখি উত্তর দিতে পারে। সেটা হলো তোমার WDM4G, বুঝলে? WDM4G। তো সম্প্রতি রেল WDM4G নামক একটি ডিজেল ইঞ্জিন চালু করেছে, যা পরিবেশ বান্ধব, আধুনিক ও শক্তিশালী, কেমন? চলো, 10, বিশ্বের দীর্ঘতম সাঁকো মানে ওই ঝুলনো ব্রিজ টাইপের, বুঝলে? ঝুলন্ত, কোন দেশে অবস্থিত? মানে কোন দেশ বানিয়েছে? চীন, ভারত, জাপান, ব্রাজিল। বলো, কোন দেশ করেছে? বলো, বিশ্বের দীর্ঘতম সাঁকো। উত্তর হবে চীন, বুঝলে? চীনে অবস্থিত দীর্ঘতম সাঁকো, যেটা দুহাং কাহাং ব্রিজ, যেটা 2025 সালে আরো উন্নত প্রযুক্তি দিয়ে সম্প্রসারিত হয়েছে, কেমন? চলো, ভারত কোন দেশে সম্প্রতি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে? বলো, ভারত কোন দেশে সম্প্রতি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সংযুক্ত রাষ্ট্র, মানে অর্থাৎ ইউএসএ, সংযুক্ত তোমার আছে আমেরিকা আর কি, কোনটা? বলো,
বলো বলো বলো, দেখি কে উত্তর দিতে পারে। সেটা হলো তোমার যুক্তরাজ্য, বুঝলে। তা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রযুক্তিগত ক্ষেত্রে উন্নয়নের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অফ ফ্রেমওয়ার্কের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ফার্স্ট তোমার যেটা যে 1 অক্টোবর 2025। কেমন, চলো। ফ্রান্স কোন উন্নত সামরিক হেলিকপ্টার ভারতের কাছে সরবরাহ করবে সম্প্রতি, মানে ভারত আর কি কিনেছে বলো। ফ্রান্স কোন উন্নত সামরিক হেলিকপ্টার ভারতের কাছে সরবরাহ করবে সম্প্রতি বলো। সেটা হলো তোমার এয়ারবাস H160M, বুঝলে। তা ফ্রান্স ভারতের সাথে এই হেলিকপ্টারটা সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে এবং যেটা অ্যান্টি সাবমেরিন যুদ্ধের জন্য উন্নত, এটা বুঝলে এই হেলিকপ্টার বিশেষত্ব। চলো, আচ্ছা তোমাদের এই ব্যাচ সম্পর্কে বলেছি। তোমরা যদি চাও একটা ডিটেল সায়েন্সের ব্যাচ নিতে, দেখো রেলের পরীক্ষায় কিন্তু সায়েন্স বাই খুবই মানে ডেপথে আসে। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতেই পারো। আর যদি মনে করো যে আমার ব্যাচের ডেমো ক্লাস দেখবে, দেখেই অ্যাডমিশন না, আমি বলবো যে ভাই ডেমো ক্লাস দেখো, দেখে যদি তোমার মনে হয় যে তুমি অ্যাডমিশন নিতে মানে তোমার ভালো লাগে তাহলে তুমি অ্যাডমিশন নিও, নাহলে নেওয়ার দরকার নেই। ডেমো ক্লাসের জন্য 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো। এটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে করানো, তবে সব পরীক্ষা হেল্পফুল হবে। পুরো সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক পুরোটা কমপ্লিট হবে। লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাচটির মধ্যে 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরে তুমি রেকর্ডিং দেখতে পারো। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in, এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে। ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো, বুঝতে পেরেছো? তা আমি বলবো যে তোমরা যদি সরাসরি অ্যাডমিশন নিতে চাও আমাদের অ্যাপে চলে যাও, হিস্ট্রি ইনসাইট। দেখো আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট, আমাদের এটা পার্ট রেলওয়ে ইনসাইট, রেলের মানে একটা পার্ট আর কি, হিস্ট্রি ইনসাইটের একটা পার্ট। এখানে শুধু আমরা রেল নিয়ে পড়ালেখা করবো, বুঝলে। কিন্তু আমাদের মেন অ্যাপ তো হিস্ট্রি ইনসাইট, তা মেন চ্যানেলও হিস্ট্রি ইনসাইট। আমাদের হিস্ট্রি ইনসাইটের চ্যানেলও আছে, তোমরা যারা নতুন ওই চ্যানেলে গিয়েও দেখতে পারো, ওখানেও প্রচুর ক্লাস হয়, ওখানে সব পরীক্ষার জন্য পড়ানো হয়। আর এই চ্যানেলটা শুধুমাত্র রেলের জন্য। তা আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো, বা www.historyinsight.in, historyinsight.in, বুঝলে, historyinsight.in এই ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কেমন, চলো। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে নতুন জলবায়ু প্রকল্প শুরু করেছে, মানে নতুন জলবায়ু প্রকল্পের কাজ, মানে এই বিভিন্ন সামাজিক এই কাজগুলো শুরু করেছে বলো। কোন আন্তর্জাতিক সংস্থা বলো। সেটা হলো তোমার হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন প্রকল্প চালু করেছে, যা গ্রামীণ অঞ্চলের উন্নয়নের লক্ষ্য করে। কেমন, চলো। 2025 সালে কৌশলগত কারণে কোন ভারতীয় শহরটি স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, ইন্দোর। 2025 সালে কৌশলগত কারণে কোন ভারতীয় শহরটিকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে বলো। সেটা হলো তোমার ইন্দোরকে, বুঝলে। তা ইন্দোরকে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় উন্নত সিটি ম্যানেজমেন্ট ও ডিজিটালাইজেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। কেমন, চলো। ভারতের নতুন চালক লাইসেন্স সিস্টেমের নাম কি বলো। ভারতের নতুন চালক লাইসেন্স সিস্টেমের নাম কি? ডিজি লাইসেন্স, ই ড্রাইভিং, সারথি 4.0, সেফ ড্রাইভ। ভারতের নতুন চালক লাইসেন্স সিস্টেমের নাম কি বলো। সেটা হলো সারথি 4.0। কেন্দ্র নতুন ডিজিটাল চালক লাইসেন্স হিসাবে সারথি 4.0 চালু করেছে, যা আরও সুবিধাজনক এবং নিরাপদ হবে। কেমন, চলো। ভারতের প্রথম গ্রামীণ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম গ্রামীণ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? রাজস্থান, ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার। সেটা হলো তোমার হলো উত্তরপ্রদেশ। তা প্রথমবারের মতো গ্রামীণ অলিম্পিক গেমস উত্তরপ্রদেশে আয়োজন করা হয়। এটি 2025 সালে সেপ্টেম্বরে, যা যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্দেশ্যে। কেমন, আশা করি বুঝলে। চলো। ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষি উদ্যোক্তা সত্তার জন্য নতুন স্কিম চালু করেছে? ভারতের কোন রাজ্য সম্প্রতি কৃষি উদ্যোক্তা সত্তার জন্য নতুন স্কিম চালু করেছে? মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, আসাম। ভারতের কোন রাজ্য সম্প্রতি কৃষি উদ্যোক্তা সত্তার জন্য নতুন স্কিম চালু করেছে বলো। সেটা হলো তোমার হচ্ছে মধ্যপ্রদেশ, বুঝলে। তা মধ্যপ্রদেশ সরকার কৃষকদের জন্য উদ্যোক্তা সত্তা উন্নয়নের স্কিম চালু করে, যা কৃষি আধুনিকরণের সহায়ক হবে। কেমন, চলো। কোন নিরাপত্তা প্রযুক্তি KAVCH উন্নয়নের মাধ্যমে বিশেষভাবে লক্ষ্য নিয়েছে বলো। ভারতের কোন নিরাপত্তা প্রযুক্তি সংস্থা KAVCH উন্নয়নের মাধ্যমে বিশেষভাবে লক্ষ্য নিয়েছে? বিমান নিরাপত্তা, রেল নিরাপত্তা, বন্দরের নিরাপত্তা, সড়ক নিরাপত্তা। উত্তর হবে তোমার হচ্ছে রেল নিরাপত্তা,
বুঝতে পেরেছো? তো কে ভি সিএইচ সিস্টেমটি রেল সংঘর্ষ এড়াতে নিরাপত্তা বৃদ্ধি করতে তৈরি করা হয়েছে। এটি ভারতের রেলের একটি স্বদেশী প্রযুক্তি। কেমন? চলো, ভারতে সৌদি আরবের সামরিক সহযোগিতা সম্প্রতি কোন সেক্টরে বাড়ানো হয়েছে? ভারত ও সৌদি আরবের সামরিক সহযোগিতা সম্প্রতি কোন সেক্টরে বাড়ানো হয়েছে? হেলিকপ্টার প্রযুক্তি, ড্রোন, সাইবার সিকিউরিটি, নৌবাহিনী অধিকরণ, স্পেস ইন্টারাকশন। আবার বলছি, প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য। এইবার আমি এতদিন কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিতাম না, বাট এইবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি পিডিএফ দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য 9477631998 এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পেয়ে যাবে এবার থেকে। কেমন? চলো, ড্রোন সাইবার সিকিউরিটি, দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে বিশেষ করে ড্রোন সাইবার সিকিউরিটির জন্য এটি উদ্যোগ গ্রহণ করেছে। কেমন? চলো, বর্তমানে ভারতে এসবিআই ব্যাংক কোন নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে? বলো, বর্তমানে ভারতের এসবিআই ব্যাংক কোন নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে? বলো, বর্তমানে ভারতের এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোন নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে? বলো, ভয়েস ব্যাংকিং, ইয়োনো লাইট, ডিজিটাল ফিক্সড ডিপোজিট, কিউআর পেমেন্ট, কোনটা করেছে? বলো, সেটা হলো তোমার হচ্ছে ডিজিটাল ফিক্সড ডিপোজিট। বুঝলে? তো এসবিআই তার গ্রাহকদের জন্য ডিজিটাল ফিক্সড ডিপোজিট পরিষেবা চালু করেছে, অনলাইনের নিরাপদ এফডি করা যায়। বুঝলে? যার মাধ্যমে। চলো, ভারতীয় রেল কোন নতুন বায়ো ইনফরমেশন মনিটরিং প্রযুক্তি চালু করেছে? বলো, ভারতীয় রেল কোন নতুন বায়ো ইনফেকশন মনিটরিং প্রযুক্তি চালু করেছে? বলো, সেটা কি হবে? বলো, সেটা হলো তোমার হচ্ছে রেলমেড এআই। রেলমেড এআই প্রযুক্তি রেল স্টেশনে করোনা ও অন্যান্য ইনফেকশন মনিটরিংয়ের জন্য, মানে যেগুলো ইনফেকশন ছড়ায় আর কি, জন্য ব্যবহৃত হচ্ছে। বুঝলে? মনিটরিংয়ের জন্য ব্যবহৃত হচ্ছে। চলো, আচ্ছা, তোমাদের এই ব্যাচটি সম্পর্কে বলেছি, আবারও বলছি, এত ডিটেলস ব্যাচ কিন্তু ভাই কোথাও পাবে না। তোমরা ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে অ্যাডমিশন নিও, নাহলে নেওয়ার দরকার নেই। ডেমো ক্লাসের জন্য 9476429107 রেলের জন্য একটা ব্যাচ, যেখানে রেলের জিকে তোমরা পাবে, মানে সায়েন্সের পার্টটা পাবে, এবং রেল যে কোনো পরীক্ষায় তোমাদের হেল্প হবে। কেমন? চলো, কোন ভারতীয় রাজ্য তিল চাষের জন্য সর্বোচ্চ উৎপাদন করেছে তোমার 2025 সালে? বলো, কোন ভারতীয় রাজ্য তিল চাষের জন্য সর্বোচ্চ উৎপাদন করেছে 2025 সালে? বলো, সেটা হলো তোমরা রাজস্থান। বুঝলে? তা রাজস্থান তিল উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে, যা একাধিক প্রকল্প থেকে প্রাধান্য পেয়েছে। বুঝলে? চলো, নাসার নতুন কোন মিশন মঙ্গল গ্রহের জলবায়ু সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে? বলো, নাসার কোন মিশন মঙ্গল গ্রহের জন্য জলবায়ু সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে? বলো, নাসার কোন মিশন মঙ্গল গ্রহের জলবায়ু সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে? বলো, নাসার কোন মিশন মঙ্গল গ্রহের জলবায়ুর জন্য তথ্য সংগ্রহ করেছে? বলো, সেটা হলো তোমার বি, মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভ্যালুয়েশন মিশন। বুঝলে? তা MAVN মঙ্গল মিশন গ্রহের বায়ুমণ্ডল ও জলবায়ু পরিবর্তনের ইতিহাস জানার জন্য এটা কাজ করেছে। কেমন? চলো, ভারতের কোন প্রযুক্তি 2025 সালে মুন রোভার তৈরি করেছে? ভারতের কোন প্রযুক্তি 2025 সালে প্রযুক্তি কোম্পানি 2025 সালে প্রথমবার মুন রোভার তৈরি করেছে? সেটা হলো ইসরো। ইসরোর ফুল ফর্ম যদি তোমরা জানো, সেটা কমেন্টে লিখবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কেমন? যারা লিখবে কাল তাদের নাম আমি কালকে বলবো। কেমন? ইসরো 2025 সালে ভারতীয় চাঁদ রোভার সফলভাবে টেস্ট করেছে, এবং যা চাঁদের গবেষণার জন্য ব্যবহৃত হবে। কেমন? চলো, 25, ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে 5G প্রযুক্তি ব্যবহারের জন্য যৌথ গবেষণা শুরু করেছে? জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা। ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে 5G প্রযুক্তি ব্যবহারের জন্য যৌথ গবেষণা শুরু করেছে? জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা। উত্তর হবে তোমার দক্ষিণ কোরিয়া। ভারত ও দক্ষিণ কোরিয়া 5G প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নে যৌথ গবেষণা করছে একসাথে। কেমন? দেখো, 5G আছে, ওটাকে আরও যদি ইয়ে করা যায়। ভারতীয় রেলের নতুন চালু হওয়া এক্সপ্রেস পার্সেল লকার সুবিধার কাজ কি? বলো, ভারতীয় রেলের নতুন চালু হওয়া এক্সপ্রেস পার্সেল লকার সুবিধার কাজ কি? বলো, সেটা হলো দ্রুত পার্সেল আদান প্রদান। এক্সপ্রেস পার্সেল লকার অত্যাধুনিক স্মার্ট লকার স্টেশনগুলিতে পার্সেল দ্রুত নিরাপদে আদান প্রদানের এটা নিশ্চিত করে। কেমন? চলো,
কোন দেশে নতুন 100% ইলেকট্রিক ট্রেন চালু করেছে 2025 সালে? বলো কোন দেশ নতুন 100% মানে পুরো আর ইয়ে থাকবে না, পুরো ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, কোন দেশ? জার্মানি, ভারত, আমেরিকা, চীন। উত্তর হবে চায়না, বুঝলে? তা চায়না 2025 সালে 100% দূরপাল্লার ট্রেন তারা পরিবেশ বান্ধব, যেটা ইলেকট্রিকে চলবে, কোনো তোমার মানে পেট্রোলিয়াম কোনো তেলে চলবে না আর কি, বুঝলে? চলো, পিএম বিশ্বকর্মা অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? পিএম বিশ্বকর্মা অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয় বলো? সেটা হলো কারিগরি দক্ষতার উন্নয়ন। পিএম বিশ্বকর্মা অ্যাওয়ার্ড কারিগরি দক্ষতায় যাদের রয়েছে তাদের প্রণোদনা দেওয়া হয়, কেমন? প্রণোদনার জন্য দেওয়া হয়। চলো, ভারতীয় রেলের নতুন ধাঁচের পরিবহন সেবা রেল মিত্রা কি? ভারতীয় রেলওয়ের নতুন ধাঁচের পরিবহন সেবা রেল মিত্রা কি বলো? যাত্রী সেবার অ্যাপ। যাত্রী সেবার অ্যাপ রেল মিত্রা হলো যাত্রীদের জন্য ডিজিটাল সেবা, যার মাধ্যমে তাদের যাত্রা সুবিধাজনক হয়, কেমন? চলো, কিসের জন্য প্রধানমন্ত্রী এডুকেশন পলিসি 2025 নির্দেশনা জারি করেছে? ডিজিটাল শিক্ষাবৃদ্ধি, শিক্ষার ভাষাগত বৈচিত্র্য, শিক্ষকদের প্রশিক্ষণ, প্রাথমিক শিক্ষক, তবে শিক্ষার মানে ডিজিটাল শিক্ষাবৃদ্ধি, বুঝলে? তো এনইপি 2025 ডিজিটাল শিক্ষা প্রচারের উদ্দেশ্যে গুরুত্ব দিয়েছে যাতে প্রতিটি ছাত্র ডিজিটাল দক্ষতায় সশক্ত হয় আর কি, অর্থাৎ ডিজিটালি যে শিক্ষাগুলো সেগুলো গ্রহণ করতে পারে। তো চলো, আজকের ক্লাসে অবধি। আর তোমাদের এই ব্যাচটি সম্পর্কে বলেছি, তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে পারো। বাংলা সব থেকে বড় সায়েন্সের ব্যাচ, আমি বলবো ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। সপ্তাহে 5 দিন ক্লাস, 1.5 ঘন্টা করে, সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক বেস। লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাচটি মধ্যে 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in, এই ওয়েবসাইটে ক্লাসে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। এটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা হেল্পফুল হবে, বুঝলে? তোমরা লক্ষ্মী পুজো অবধি এটা 599 থাকবে, তারপরে কিন্তু এটা 999 হয়ে যাবে, কেমন? তো চাইলে অ্যাডমিশন নিতে পারো, বুঝতে পেরেছো? অ্যাডমিশন তোমরা যদি ডেমো ক্লাসও দেখতে চাও, কি করে দেখবে? আমাকে মেসেজ করবে 9476429107, বা নিচে যে ফোন নাম্বারটা আছে না, এটাতে ও মেসেজ করলেও হবে। তো চলো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এইবার থেকে এই পিডিএফটাও আমি দিয়ে দেবো, কেমন? তো চলো, আজকের ক্লাসে অবধি, আবার কালকে দেখা হচ্ছে। আর কালকে না, রাত্রে দেখা হচ্ছে। আজকে সম্ভবত ম্যাথটা আমি শুরু করতে পারবো না, কালকে দেখা হচ্ছে, কেমন? কালকে ম্যাথটা শুরু করবো কালকে থেকে। আর রাত্রে 9:15 তো সায়েন্স আছে, সেই সময় চলে আসবে। আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? চলো, টাটা।